আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পঞ্চম পর্বের থিওরি অফ স্ট্রাকচার বইয়ের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় থিওরি অফ স্ট্রাকচার বইয়ের প্রথম অধ্যায়ের অর্থাৎ শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট অধ্যায়ের 46 পৃষ্ঠার 1.27 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। আচ্ছা, সমাধান শুরু করার পূর্বে একটা কথা বলে রাখি যে পঞ্চম সেমিস্টারের সকল শিক্ষার্থীদের জন্য এসএফডি এবং বিএমডি অঙ্কন শেখা বাধ্যতামূলক। ঠিক আছে, এটা শিখতেই হবে, নাইলে অনেক ঝামেলা হবে পরে। তো এখন যদি আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করে নিই তাহলে এসএফডি এবং বিএমডি অঙ্কন করার সুবিধা হবে। আচ্ছা, মনোযোগ দিয়ে দেখলে একটা সমাধানই এসএফডি এবং বিএমডি শেখার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে যদি আমরা বেসিক বিষয় আলোচনা করি, তার মধ্যে আসছে লোড, এসএফডি এবং বিএমডি। আমরা যদি একটা বিম কল্পনা করি, যে মনে করি এইটা হলো একটা বিম। আচ্ছা, এই বিমের মনে করি এই দুই প্রান্তে দুইটা সাপোর্ট আছে এবং উপরে একটা লোড আছে, এটাকে বলা হয় পয়েন্ট লোড, পিএল অর্থাৎ পয়েন্ট লোড। আচ্ছা, যদি বিমের সাপোর্ট থাকবে, এই সাপোর্টের জন্য এসএফডি ডায়াগ্রামে খাড়া উপরের দিকে উঠবে। আবার এইখানে যে পয়েন্ট লোড রয়েছে, এই পয়েন্টের জন্য এসএফডি ডায়াগ্রাম কী হবে, খাড়া নিচের দিকে নামবে। আচ্ছা, সাপোর্টের জন্য উপরের দিকে আর লোডের জন্য খাড়া নিচের দিকে। আর বিমের উপর যদি কোনো লোড না থাকে, একদমই যদি কোনো লোড না থাকে, বিমের উপরে কোনো লোড না থাকলে এসএফডি ডায়াগ্রাম কেমন হবে, আনুভূমিক রেখা। আচ্ছা, এবার আসি বিএমডির ক্ষেত্রে। এসএফডি যদি খাড়া উপরের দিকে হতো অথবা খাড়া নিচের দিকে অথবা আনুভূমিক রেখা হয়, তাহলে বিএমডি কী হবে, হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। আচ্ছা, এবার আসি যে যদি বিমের উপরে কি থাকে, সমভাবে বিস্তৃত লোড থাকে, এটাকে বলা হয় সমভাবে বিস্তৃত লোড বা ডিস্ট্রিবিউশন লোড। আচ্ছা, বিমের উপর যদি সমভাবে বিস্তৃত লোড থাকে, এসএফডি ডায়াগ্রাম হবে হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ, এবং বিএমডি রেখা হবে যে বক্ররেখা বা 2 ডিগ্রি কার্ভ। ঠিক আছে। আচ্ছা, এইবার বিমের উপরে যদি ত্রিভুজাকার লোড থাকে, যদিও ত্রিভুজাকার লোড সম্পর্কে আমাদের পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না, তবুও আমরা জেনে রাখতে পারি যে এইটা হলো ত্রিভুজাকার লোড। আচ্ছা, এখানে চিত্রটা ভুল হয়েছে, সেটা হলো এই টাইপের, এই ত্রিভুজ। আচ্ছা, এভাবে যদি ত্রিভুজাকার লোড থাকে, তাহলে এসএফডি ডায়াগ্রাম হবে 2 ডিগ্রি কার্ভ। এসএফডি হবে 2 ডিগ্রি, আর বিএমডি হবে একটু বেশি বক্ররেখা অর্থাৎ 3 ডিগ্রি কার্ভ। আচ্ছা, শুধুমাত্র এই প্রথম দুইটা বেশি গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম দুইটা দিয়েই আমরা ম্যাক্সিমাম ম্যাথ সলিউশন করতে পারবো। তো এই দুইটা বিষয় সবাইকে মনে রাখতেই হবে। ঠিক আছে, মনে রাখলে আমাদের এসএফডি এবং বিএমডি অঙ্কন করা খুবই সহজ হবে। আচ্ছা, এখন আমরা সমাধানে চলে যাই, প্রশ্নে। তো প্রশ্ন সমাধানের পূর্বে আমরা দেখি কি কি দেওয়া আছে। আমাদের এখানে লোডিং ডায়াগ্রাম দেওয়া আছে, লোডিং ডায়াগ্রামগুলো আমরা একবার পড়ে নেব, তাহলে সলিউশন করার সময় সুবিধা হবে। তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা সাপোর্ট আছে আমাদের, যে বি বিন্দুতে একটা সাপোর্ট আছে এবং ই বিন্দুতে আরেকটা সাপোর্ট আছে। আচ্ছা, এই বি যে সাপোর্ট রয়েছে, এই সাপোর্টের বাম প্রান্তে এ বিন্দু আছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্ব হলো 2 মিটার, এবং এ থেকে বি এর মাঝে বিমের উপর সমভাবে বিস্তৃত লোড আছে, এবং এই লোডের পরিমাণ হলো 200 কেজি পার মিটার। তার মানে 1 মিটারে 200 কেজি, তাহলে 2 মিটারে 200 গুণ 2, মানে এখানে মোট লোডের পরিমাণ। আচ্ছা, এখন বি থেকে সি পর্যন্ত এখানে কি আছে, সমভাবে বিস্তৃত লোড আছে, কত, 200 কেজি পার মিটার, আর মোট দূরত্ব 4 মিটার, মানে বি থেকে সি পর্যন্ত। আচ্ছা, সি বিন্দুতে 400 কেজি পয়েন্ট লোড আছে, এবং ডি বিন্দুতে 500 কেজি ইন্টু মিটার, অর্থাৎ এখানে মোমেন্ট আছে। ঠিক আছে, এগুলো লোড, আর এই 500 কেজি ইন্টু মিটার এটা হলো মোমেন্ট। আচ্ছা, তারপরে এখানে কি আছে, সাপোর্ট,
ই বিন্দুতে সাপোর্ট রয়েছে। আচ্ছা, এসএফডি এবং বিএমডি অঙ্কন করার পূর্বে আমরা সবসময় সর্বপ্রথম কাজ হলো আমাদের এই সাপোর্ট কী পরিমাণ লোড নিচ্ছে সেইটা নির্ণয় করে নাও। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে বিমের উপর যত লোড আসবে এই সব লোডগুলোকে নেবে কে? এই বি সাপোর্ট এবং ই সাপোর্ট। তো আমাদের প্রথম কাজ হলো এই বি সাপোর্ট এবং ই সাপোর্ট কী পরিমাণ লোড নিচ্ছে সেই লোডের পরিমাণটা নির্ণয় করে নেওয়া। সেই লোডের পরিমাণটা আমরা নির্ণয় করব মোমেন্টের সাপেক্ষে। আচ্ছা, তাহলে আমরা এই বি বিন্দুতে মোমেন্ট কল্পনা করি, মোমেন্ট নিব আর কি, তার মানে আমরা লিখতে পাই সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। আচ্ছা, আমরা বি বিন্দুতে মোমেন্ট নিয়েছি। এখন বি বিন্দুর বামে কি রয়েছে দেখি আমরা। এইখানে বল রয়েছে, এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত। এই বলের পরিমাণ কত? বলছে 200 কেজি পার মিটার। কত মিটার? তার মানে 1 মিটারে 200 কেজি, তাহলে মোট দূরত্ব 2 মিটার। তাহলে আমাদের এখানে বল কত? যে 200 গুণ 2। আচ্ছা, প্রথমে আমরা দেখি এই বলটা কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তার মানে এইখানে যে লোডটা আছে নিচের দিকে এভাবে বিমটাকে প্রেশার দিবে। তো এইভাবে যদি বিমটাকে প্রেশার দেয় তাহলে এই বি সাপোর্টের সাপেক্ষে বিমটাকে কিভাবে ঘুরাইতে চাইবে? ঠিক এইভাবে। তো এইটা ঘড়ির কাঁটার দিক না বিপরীত? কারণ আমরা এখানে লিখছি ঘড়ির কাঁটার দিকে হলে পজিটিভ, লিখছি ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন পজিটিভ। তো এখন এই দিকে ঘুরছে, তো এইটা ঘড়ির কাঁটার দিক না বিপরীত? অবশ্যই এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে যেহেতু আমরা দিকে পজিটিভ লিখছি, তাহলে যখনই বিপরীত হবে তখন আমরা নেগেটিভ লিখবো, অর্থাৎ মাইনাস। আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে কোনটা আর ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা, এটা যদি কেউ না বোঝা যায় তো সবাই একটা এনালগ ঘড়ি কিনে নেবা, যে এনালগ ঘড়িতে কাটা সিস্টেম থাকে, অর্থাৎ এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9। তো এই যে কাটাগুলো থাকে, 3টা কাটা থাকে, এই কাটাগুলো ঘুরছে কোন দিকে? কাটাগুলো সবসময় এই দিকে ঘুরবে, এইটে হলো পজিটিভ। আর যখন এইগুলা এই দিকে ঘুরবে তখন হবে নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই লোডটা নিচের দিকে কাজ করছে, অর্থাৎ বিমটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে ঘুরাইতে চাইবে, তাহলে এই জন্য আমরা মাইনাস লিখলাম। ঠিক আছে। আর এখন মোমেন্ট সমান কি? আমরা মোমেন্ট সমান জানি হলো যে বল গুণ মোমেন্ট সমান হলো বল গুণ লম্ব দূরত্ব। আচ্ছা, তো আমরা এখন মোমেন্ট এ থেকে বি বিন্দু এর মাঝে যে মোমেন্টটা আছে সেটা আমরা নিচ্ছি। তোমাদের কি লাগবে? আগে লাগবে বল। তাহলে আমাদের বল কত? এখানে বলছে 200 কেজি পার মিটার, 1 মিটারে 200 কেজি, তাহলে 2 মিটারে 200 গুণ 2, তার মানে 200 ইন্টু 2। আচ্ছা, এইটা হলো আমাদের কেবল বল। আমরা নিশ্চিত মোমেন্ট, তাই না? তার মানে আমার এখনও কি লাগবে? যে দূরত্বটা লাগবে। তাহলে আমরা গুণ দিলাম দূরত্ব। এইখান থেকে এখন দূরত্বটা কি? দূরত্বটা হলো যে বিন্দুতে আমরা মোমেন্ট নিব সেই বিন্দু থেকে দূরত্ব। তাহলে আমরা যেহেতু বি বিন্দুতে মোমেন্ট নিয়েছি, সেই বি বিন্দু থেকে দূরত্ব নিতে হবে কোন পর্যন্ত? আমরা জানি সমভাবে বিস্তৃত লোড সবসময় কাজ করে কোন বিন্দুতে? এই ঠিক মাঝ বিন্দুতে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্ব 2 মিটার। তাহলে 2 মিটারকে যদি আমরা অর্ধেক করি তাহলে কত হয়? 1 মিটার। তো আমরা এখানে একবারে লিখতে পারি 2/2, তার মানে বি থেকে অর্ধেক পর্যন্ত আসবো, তাই 2/2। আচ্ছা, এখন তারপরে কি আছে? সাপোর্ট আছে, বি সাপোর্ট। তাহলে এইখানের বল কত? বি সাপোর্টের বল আর বি ইন্টু আমরা মোমেন্ট নিচ্ছি, লাগবে কি? দূরত্ব। যেহেতু আমরা বি বিন্দু থেকেই দূরত্ব নেব, আবার বি বিন্দুতেই বল, তাহলে দূরত্ব কত? 0। এজন্য এই মানটা, এই মোমেন্টের মানটা আলটিমেটলি 0 হয়ে যায়। এই জন্য এর পূর্বেই আমরা বলেছি যে বিন্দুতে মোমেন্ট কল্পনা করবো, যে বিন্দুতে মোমেন্ট নিব আর কি, ওই বিন্দুর বলটা বাদ যাবে। ঠিক এই কারণে যে ওইখানে দূরত্বটা 0 থাকে, এই জন্য ওইখানে মোমেন্টের মান 0 হয়ে যায়। এই জন্য এই বিন্দুর বলের কথা বাদ দেওয়ার কথা বলছি আর কি। তো এখানে আর বি আর কিছু লাগছে না, তখন বিটা কিছু লাগছে না। তো পরে কি আছে? বি থেকে সি, এর মাঝে সমভাবে বিস্তৃত লোড আছে। কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তো
এই যে এইখান থেকে এই পর্যন্ত নিচের দিকে যেহেতু কাজ করছে, তার মানে এইদিকে প্রেশার যদি দেয়, এই বি বিন্দুকে যদি বিমটা আমরা ধরি এইভাবে, তো এই যে এইভাবে ঘুরাইতে চাই বিমটাকে এইভাবে, তাই না? তো এইটা কি ঘড়ির কাঁটার দিকে, এই যে এইটা হলো ঘড়ির কাঁটার দিকে, এই জন্য আমরা প্লাস লিখলাম। তো এখন আমরা মোমেন্ট যেহেতু কল্পনা করছি, লাগবে কি বল গুণ লম্ব দূরত্ব। তো এখন বলটা দেখি কত আমাদের, হচ্ছে 200 কেজি পার মিটার, তার মানে 1 মিটারে 200 কেজি। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 4 মিটার। তাহলে মোমেন্ট কত হবে, বল কত হবে? 200 গুণ 4। তাহলে 200 গুণ 4, এটা হলো আমার বল, ইন্টু কী লাগবে? দূরত্ব। আমরা যদি দূরত্ব কোন জায়গায় হবে, সমভাবে বিস্তৃত লোড সবসময় কেন্দ্রে কাজ করে, একদম বি থেকে সি তার ঠিক মাঝ বরাবর। তাহলে বি থেকে সি মোট দূরত্ব হলো 4 মিটার। তাহলে মাঝ বরাবর যদি যেতে চাই তাহলে 4/2 মিটার। আচ্ছা, এইটা গেল। তারপরে কি আছে? পয়েন্ট লোড আছে 400 কেজি, সি বিন্দুতে কাজ করছে, তাই না? তাহলে 400 কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তার মানে এই বি বিন্দু সাপেক্ষে বিমটাকে এইভাবে ঘুরাইতে হবে, তার মানে কি পজিটিভ, এজন্য প্লাস লিখলাম, প্লাস। তাহলে বলের মান হলো 400, গুণ লাগবে কি লম্ব দূরত্ব, তাহলে গুণ দিলাম কোন বিন্দু থেকে দূরত্ব, যেহেতু বি বিন্দুতে মোমেন্ট নিয়েছি, তার মানে বি থেকে দূরত্ব কোন পর্যন্ত? এই 400 পর্যন্ত। তাহলে বি থেকে এই 400 আছে সি বিন্দুতে, অর্থাৎ সি পর্যন্ত দূরত্ব হলো 4 মিটার। তাহলে 4 গুণ 400। আচ্ছা, এখন ডি বিন্দু, তারপরে আসি কি আছে? 500 কেজি ইন্টু মিটার, এটি কি মোমেন্ট। আচ্ছা, কোন দিকে আছে দেখুন, মোমেন্টের এই দিকে দিয়েছে, তার মানে এই যে এইভাবে ঘুরছে মোমেন্ট এইভাবে, তার মানে এটা কি ঘড়ির কাঁটার দিক। আর যদি এইভাবে কোনো তীর চিহ্ন দেওয়া থাকতো এইভাবে, তাহলে এইটা হলো বিপরীত, তার মানে মাইনাস লিখতাম, কারণ দেখছি ঘড়ি এই দিকে ঘুরছে, এই জন্য পজিটিভ। আচ্ছা, তাহলে আমরা এইটাই কি লিখব? প্লাস 500। আচ্ছা, এখন এই দূরত্ব 500-র সাথে দূরত্ব আসবে কিনা, যে দূরত্ব আমরা গুণ করব কিনা বি বিন্দু থেকে, আমরা এইখানে 500 অলরেডি মোমেন্ট দেওয়াই আছে, আর এইগুলা তো শুধুমাত্র বল দেওয়া ছিল, এগুলা তো শুধু বলের মান দেওয়া ছিল, আমরা মোমেন্ট নির্ণয় করছিলাম বল থেকে, কিন্তু এখানে দেওয়াই আছে মোমেন্ট, তাহলে মোমেন্টের সাথে তো আর দূরত্ব গুণ হবে না, তাহলে শুধু 500ই থাকবে। আচ্ছা, 500-র পরে কি আছে? ই সাপোর্ট আছে। আচ্ছা, ই সাপোর্ট কাজ করছে কোন দিকে? উপরের দিকে এইভাবে। তার মানে যদি এই বিমটাকে বি বিন্দু সাপেক্ষে ঘুরাইতে চাই, তাহলে বিমটাকে এইভাবে ঘোরাবে। তো এইটা কি? এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক, এই জন্য আমরা কি লিখবো? মাইনাস আর ই। আচ্ছা, আর ই হলো আমাদের বলের মান, আমরা নির্ণয় করছি মোমেন্ট, তার মানে আমাদের কি লাগবে এখন? লম্ব দূরত্ব লাগবে। কোন বিন্দু থেকে? এই যে এই বি বিন্দু থেকে। তাহলে এই বি বিন্দু থেকে যদি আর ই পর্যন্ত যেতে চাই আমাদের, তাহলে এখানে 4 মিটার, এখানে 2 মিটার এবং এইখানে 2 মিটার, তাহলে 4 + 2 + 2 অর্থাৎ 8 মিটার। তাহলে আর ই ইন্টু 8 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা এর আগে বলছিলাম যে আর ইর যখন মানটা নির্ণয় করব, তো এই আর ই ব্যতীত যে বলগুলো আছে সবগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সবগুলো করে নেব, নিয়ে এই আর ইর সাথে যে মানটা থাকবে বা যেইটা গুণ আকারে থাকবে সেইটা দ্বারা ওই বলটাকে ভাগ করে দেব। অর্থাৎ যদি আমরা দেখতে চাই, ক্যালকুলেশন করি, তাহলে মাইনাস 200 গুণ 2 গুণ 2/2। আচ্ছা, তারপরে কি আছে? প্লাস 200 গুণ 4 গুণ 4 /2। আচ্ছা, এবার প্লাস 400 গুণ 4, আচ্ছা প্লাস 500, তাহলে আমাদের আসছে কত? 3300। আচ্ছা, 3300-কে ভাগ করব কত দ্বারা? আমরা 8 দ্বারা, তাহলে ভাগ 8, আমাদের মান আসলে হলো 412.5, অতএব আর ই ইজ ইকুয়াল টু 412.5 কেজি। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে সাপোর্টটা আছে, এই বিমের উপর যে মোট লোড রয়েছে তার মধ্য থেকে 412.5 কেজি লোড নেবে ই সাপোর্ট। তো এখন বি সাপোর্ট কত নেবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি বিমের উপর মোট যে লোডগুলো থাকে এই লোডগুলো দুইজনে ভাগ করে নেয়। তো একজনের লোড যেহেতু আমরা পেয়ে গেছি, এখন এই মোট লোড থেকে একজনের লোডটা বাদ দিলে আরেকজনের লোডটা পেয়ে যাব। অতএব আমরা লিখতে পারি আর বি ইজ ইকুয়াল টু
টোটাল লোড মাইনাস আর ই। তাহলে আমাদের টোটাল লোড কত দেখি। আচ্ছা, এ থেকে বি পর্যন্ত যদি আমরা কল্পনা করি, এখানে আছে 200 কেজি পার মিটার, মোট দূরত্ব 2 মিটার, তার মানে 200 ইন্টু 2, এ থেকে বি। এবার বি থেকে সি পর্যন্ত 200 কেজি পার মিটার, 1 মিটারে 200 কেজি, তাহলে 4 মিটারে, তাহলে 200 গুণ 4, তাহলে প্লাস 200 গুণ 4। আচ্ছা, এই উপরে 200-র আগে মাইনাস দিলাম, এখানে আবার মাইনাস দিলাম না, সব প্লাস লিখছি, কী কারণে? কারণ এইটা তো আমরা টোটাল লোডের হিসাব করছি, এখানে প্লাস মাইনাসের সম্পর্ক এখানে হয়েছে মোমেন্টের জন্য, আর আমরা শুধুমাত্র লোড যোগ করছি, ঠিক আছে, এই জন্য কোনো প্লাস মাইনাস নেই। তাহলে 200 গুণ 4 এটা নিয়েছি, তো তারপরে পয়েন্ট লোড আছে 400, তাহলে প্লাস, আচ্ছা এখানে লিখি প্লাস 400। আচ্ছা, এখন এই 500 নিব কি না? এখানে 500 হলো মোমেন্ট, আমরা এখানে লিখেছি টোটাল লোড, 500 কিন্তু লোড না, মোমেন্ট, এই জন্য আমরা 500-র মানটা নিব না। তাহলে টোটাল লোড আমাদের হয়ে গেল। তো এইখান থেকে আমরা আর ইটা বাদ দেবো, আর ইর মান আমরা কত পেলাম, যে 412.5। তখন যদি আমরা ক্যালকুলেশন করি, মান কত আসে, যে 200 গুণ 2 প্লাস 200 গুণ 4 প্লাস 400, এর থেকে মাইনাস হবে 412.5, আমাদের আসে হলো 1187.50 কেজি। তার মানে আমরা এখানে দেখতে পেলাম আমাদের বি যে সাপোর্ট রয়েছে, এই বি সাপোর্ট লোড নিবে হলো 1187.50 কেজি লোড নিবে। আচ্ছা, আমাদের সাপোর্ট কী পরিমাণ লোড নিয়েছে, অর্থাৎ প্রতিক্রিয়া বলগুলো নির্ণয় করা শেষ। হ্যাঁ, এখানে আমরা লিখব প্রতিক্রিয়া বল নির্ণয়, আচ্ছা, যেহেতু প্রতিক্রিয়া বল নির্ণয় শেষ, তার মানে আমাদের এসএফডি এবং বিএমডি অঙ্কনের অর্ধেক কাজ শেষ। তো এখন আমাদের কাজ হলো এসএফডি বিএমডি অঙ্কন শুরু করা। তো এসএফডি বিএমডি অঙ্কন করার জন্য যে বিন্দুতে সাপোর্ট আছে সেই বরাবর আমরা কাল্পনিক রেখা অঙ্কন করে নেব। তো এখন ই বিন্দু বরাবর রেখা অঙ্কন করে নিই আমরা, তারপরে ডি বিন্দু বরাবর, তারপরে সি বিন্দু বরাবর, আচ্ছা তারপরে বি বিন্দু বরাবর, আচ্ছা তারপরে এ বিন্দু বরাবর। আচ্ছা, এবার আমরা কি করব, এসএফডি শুরু করব। তারপরে রেফারেন্স অক্ষ নিয়ে নিলাম, অর্থাৎ 0 অক্ষ। 0 অক্ষ নেওয়ার পরে আমাদের এসএফডি, আমরা জানি যে সাধারণভাবে স্থাপিত বিমের এসএফডি এবং বিএমডি উভয় বাম প্রান্ত থেকে শুরু হবে, তাই না? তো বাম প্রান্ত থেকে যদি শুরু হয়, তো এখান থেকে আমরা 0 থেকে শুরু করব। তো দেখি এখানে লোডিং ডায়াগ্রামে কি আছে, এ থেকে বি পর্যন্ত লোড কোন দিকে কাজ করছে, নিচের দিকে। আচ্ছা, এসএফডি এবং বিএমডি ক্যালকুলেশন সবাইকে সুন্দরভাবে শিখতে হবে। এসএফডি ক্যালকুলেশন, আচ্ছা প্রথমে এই অংশটা, যেহেতু নিচের দিকে কাজ করছে, এ থেকে বিতে লোড কোন দিকে কাজ করছে, নিচের দিকে, তার মানে কি মাইনাস, লোড নিচের দিকে কাজ করছে বলে হবে মাইনাস। কি পরিমাণ লোড কাজ করছে, যে 200 কেজি পার মিটার, তার মানে 1 মিটারে 200 কেজি কাজ করছে, তাহলে মোট দূরত্ব কত, 2 মিটার, তাহলে লোড কাজ করছে হচ্ছে 200 গুণ 2 মাইনাস 400। আচ্ছা, যেহেতু মাইনাস, আমরা জানি যে রেফারেন্স অক্ষের নিচের দিকে থাকে মাইনাস, উপরের দিকে থাকে প্লাস। যেহেতু মাইনাস, তার মানে এই রেফারেন্স অক্ষের কোন দিকে হবে, নিচের দিকে, তাহলে এইটা হলো সেই 400। এখন যে লোডিং ডায়াগ্রামে বা বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকলে, আমরা পূর্বেই বেসিক আলোচনার মধ্যে দেখছি যে সমভাবে বিস্তৃত লোড, বিমের উপর যদি ডিস্ট্রিবিউশন লোড বা সমভাবে বিস্তৃত লোড ছিল, তাহলে এসএফডি ডায়াগ্রাম হয়েছিল হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। তাহলে আমরা এখানে কি করব, যে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 400, এটা হেলানো রেখা দ্বারা মিলিয়ে দিব, আচ্ছা, এখন চলে আসি লোডিং ডায়াগ্রাম আবার। এখন তারপরে বি বিন্দুতে কি আছে, উপরের দিকে সাপোর্ট, তার মানে সাপোর্ট কোন দিকে কাজ করে সবসময়, উপরের দিকে। আচ্ছা, উপরের দিকে কত,
1187.50। আচ্ছা, যেহেতু উপরের দিকে, তার মানে আমাদের দেখি এখানে মানটা ছিল -400, এখন যেহেতু সাপোর্ট উপরের দিকে কাজ করছে, তার মানে এটা কি হবে? প্লাস। তার মানে নিচের দিকে বল কাজ করলে মাইনাস, উপরের দিকে কাজ করলে প্লাস। তাহলে প্লাস এই বলের পরিমাণ কত? 1187.50, প্লাস 1187.50। তাহলে আমরা দেখি আমাদের মান কত আসে, যে -400 প্লাস 1187.50, মান আসে হলো প্লাস 487.50। আচ্ছা, যেহেতু প্লাস, তার মানে কোন দিকে হবে? 0 অক্ষের উপরে। আচ্ছা, সাপোর্টের জন্য এসএফডি ডায়াগ্রাম কি হবে? দেখো, আমরা এর আগেই দেখছি সাপোর্টের জন্য এসএফডিতে কি হবে? খাড়া উপরের দিকে উঠবে, খাড়া উপরের দিক। তাহলে আমরা এই অংশটা কি করব? খাড়া উপরের দিক উঠাই দেব। কত পর্যন্ত? এই যে প্লাস মান 787.50 পর্যন্ত। মানে মনে করি এইটা হলো আমাদের 787.50, এই বিন্দু খাড়া উপরের দিকে উঠলো। আচ্ছা, এখন এই বি থেকে সি, এইখানে যে লোডটা আছে কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তার মানে কি? মাইনাস। তার মানে এই 787.50 ছিল আমার প্লাসে, এখন মাইনাস হবে। কত? এইখান থেকে এই পর্যন্ত লোড 200 কেজি পার মিটার, 1 মিটারে 200 কেজি। এইখান থেকে এই পর্যন্ত, এই সি পর্যন্ত দূরত্ব হলো 4 মিটার। তাহলে লোড কত? যে 200 গুণ 4। তো আমরা যদি ক্যালকুলেশন করি যে 787.50, এর থেকে যেহেতু নিচের দিকে কাজ করছে এই জন্য মাইনাস, তাহলে -200 গুণ 4। আচ্ছা, -12.5, -12.5। আচ্ছা, যেহেতু মাইনাস, তার মানে কোন দিকে হবে? নিচের দিকে, 0 অক্ষের নিচের দিকে, 12.5। এইটা মনে করি আমাদের সেই 12.5। আচ্ছা, যেহেতু বিমের উপর সমভাবে বিস্তৃত লোড আছে, তাহলে এসএফডি কি হবে? সমভাবে বিস্তৃত লোড থাকলে হেলানো রেখা বা 1 ডিগ্রি কাট। তাহলে আমরা এই 787.50 সাথে 5 এবং -12.5 এটাকে 1 ডিগ্রি কার বা হেলানো রেখা দ্বারা মিলিয়ে দেব। আচ্ছা, এখন সি বিন্দুতে দেখাই। সি বিন্দুতে কোন দিকে লোড আছে? নিচের দিকে, তার মানে মাইনাস। তাহলে আমাদের এইখানে মানটা ছিল হচ্ছে -12.5, বল আবার কাজ করছে নিচের দিকে, এই জন্য মাইনাস। সেই বলের পরিমাণ কত? 400। তাহলে -400 ক্যালকুলেশন করলে কত হচ্ছে? হলো -412.5। আচ্ছা, যেহেতু মাইনাস, তার মানে নিচের দিকে কত? 412.5। আচ্ছা, যেহেতু পয়েন্ট লোড আছে, এটা হলো পয়েন্ট লোড, এই 400টা হলো পয়েন্ট লোড। পয়েন্ট লোড থাকলে এসএফডি কী হবে? এই যে পয়েন্ট লোডের জন্য এসএফডি খাড়া নিচের দিকে নামছে, তাই না? তাহলে খাড়া নিচের দিকে নামবে কত পর্যন্ত? 412। এই যে আমরা নির্ণয় করেছি 412.5, তার মানে এটা হলো মনে করি 412.5। আচ্ছা, এখন সি থেকে ডি, এখানে কোনো লোড আছে না। বিমের উপর যদি কোনো লোড না থাকে, তাহলে এসএফডি কী হবে? এর আগেই দেখছি আমরা এসএফডি হবে আনুভূমিক রেখা, আনুভূমিক রেখা। এখন ডি বিন্দুতে কী রয়েছে? ডি বিন্দুতে রয়েছে মোমেন্ট। আমরা জানি মোমেন্ট শুধুমাত্র বিএমডিতে কাজ করে, এসএফডিতে মোমেন্টের কোনো কাজ নাই। তার মানে আমরা মনে মনে ধরবো এইখানে কোনো বল নাই এসএফডি অঙ্কন করার ক্ষেত্রে, এখানে কোনো কিছুই নাই। তাহলে এখানে চলে আসলো এই ই বিন্দু পর্যন্ত। আচ্ছা, ই বিন্দুতে কি আছে? ই বিন্দুতে সাপোর্ট আছে, অর্থাৎ সাপোর্ট কোন দিকে কাজ করছে? উপরের দিকে। তার মানে -412.5, যেহেতু উপরের দিকে সাপোর্ট কাজ করছে, তার মানে প্লাস। আচ্ছা, এই সাপোর্টের মানটা আমাদের কত ছিল? 412.5। তাহলে আমরা প্লাস 412.5 ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? 0। 412 মাইনাস 412 প্লাস 0। তার মানে এখানে সাপোর্ট থাকলে কী হবে? খাড়া উপরের দিকে উঠে গেল, যে এই 0-র সাথে মিলে গেল। তাহলে 0 অক্ষের নিচে যেগুলো আছে এগুলো হলো মাইনাস, এগুলো হলো মাইনাস, এটা হচ্ছে মাইনাস,
আর 0 অক্ষের উপরে যেগুলো আছে এটা হলো প্লাস। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হলো যে যদি দেখে নেব যে এসএফডিতে কোনো চিহ্ন পরিবর্তন হয়েছে কিনা, যে এইখানে যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এই যে যে বিন্দুগুলো আছে বিন্দুগুলোর মাঝে কোনো চিহ্ন পরিবর্তন হয়েছে কিনা। তো এইখান থেকে এই পর্যন্ত হয়নি। এখন বি থেকে সি পর্যন্ত এই যে এই বিন্দু থেকে অর্থাৎ প্লাসে ছিল মাইনাসে চলে আসছে। এসএফডিটা প্লাসে ছিল, এখান থেকে প্লাস থেকে শুরু হয়েছে মাইনাসে চলে আসছে, তার মানে এইখানে এই বিন্দুতে চিহ্ন পরিবর্তন হয়েছে। আর এই বিন্দুকে বলা হয় ডিপি অর্থাৎ ডেঞ্জারাস পয়েন্ট বা বিপজ্জনক সেকশন। তার মানে আমরা জানি যে শেয়ার ফোর্স ডায়াগ্রামে যেখানে চিহ্ন পরিবর্তন হয় সেটাকে বলা হয় বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস পয়েন্ট। আচ্ছা, এই দিকে দেখি, এই দিকে আর কোনো চিহ্ন পরিবর্তন হয়নি। আচ্ছা, এখন এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ বি থেকে সি পর্যন্ত মোট দূরত্ব ছিল 4 মিটার। যেহেতু এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে তার মানে এই আলাদা আলাদা দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব? একটা সহজ সিস্টেম হলো যে এইখানে যে লোডটা দেওয়া থাকবে, লোডের পরিমাণটা আমরা পাবো, এই লোডটাকে ভাগ করব সমভাবে বিস্তৃত লোড দ্বারা, বা এইখানে যে লোড সমভাবে বিস্তৃত দেওয়া থাকবে সেইটা দ্বারা। তো এখানে লোডের পরিমাণ কত আমাদের? 787.5। তাহলে আমরা এখানে তুলে নেব ক্যালকুলেটরে যে 787.5। আচ্ছা, এটাকে ভাগ করব কিভাবে? সমভাবে বিস্তৃত লোড দ্বারা। সমভাবে বিস্তৃত কত? 200, ডিভাইড 200, মান কত আসছে? 3.9375 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 3.9375 মিটার লিখলাম। দেখুন এইখান থেকে এই পর্যন্ত কত? তবে সহজ সিস্টেম, যে মোট যে দূরত্ব ছিল তার থেকে এইটা বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আমাদের মোট ছিল 4 মিটার, তার থেকে মাইনাস হবে 3.9375, মান আসছে 0.0625, 0.0625 মিটার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তার মানে আমাদের এসএফডি ক্যালকুলেশন শেষ। এসএফডি লিখে দেবো আমরা অল ইউনিট ইন, আচ্ছা একক দেওয়া আছে আমাদের কেজিতে, এই জন্য কেজিতে লিখলাম। যদি কিলো নিউটন থাকতো কিলো নিউটন লিখতাম। এসএফডি ক্যালকুলেশন শেষ। আমার এখন ক্যালকুলেশন করতে হবে কি? বিএমডি। আচ্ছা, বিএমডি ক্যালকুলেশনের ক্ষেত্রেও সেম, যে রেফারেন্স অক্ষ নিয়ে নেবো আমরা, অর্থাৎ 0 অক্ষ নিয়ে নেবো। আচ্ছা, এখানে সবসময় মনে রাখবো এসএফডি যদি প্লাস হয় বিএমডিও প্লাস হবে, এসএফডি যদি মাইনাস হয় বিএমডিও মাইনাস হবে, সবসময় মনে রাখবো আমরা। আচ্ছা, এখন তাহলে আমরা বিএমডি কোন প্রান্ত থেকে শুরু করব? বাম প্রান্ত থেকে। তো এখানে লিখে নিই আমরা বিএমডি ক্যালকুলেশন, বিএমডি ক্যালকুলেশন এ পর্যন্ত শেষ। বিএমডি ক্যালকুলেশন, আচ্ছা বিএমডি ক্যালকুলেশন করব আমরা ক্ষেত্রফলের সাপেক্ষে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এইখান থেকে এ থেকে বি বিন্দুতে তাকাই, এখন আর লোডিং ডায়াগ্রামে আমাদের তেমন বেশি দেখার কিছু নাই। লোডিং ডায়াগ্রাম থেকে আমরা শুধু মোমেন্টটা দেখব, যেই বিন্দুতে মোমেন্ট আছে ওই বিন্দুতে মোমেন্টটা দেখব, আর কোনো কিছু দেখার নাই। আর বাদ বাকি এসএফডির ক্ষেত্রফল দিয়ে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত এটা কি একটি ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, কোন দিকে আছে? মাইনাস, মাইনাস না, 0 অক্ষের নিচে আছে, তার মানে মাইনাস। তাহলে এসএফডি মাইনাস হলে বিএমডিও মাইনাস হবে, তাহলে মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। এখন ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 2 মিটার, আর উচ্চতা এখান থেকে এ পর্যন্ত 400, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 400, তাহলে 2 কেটে গেল, থাকলো হলো মাইনাস 400। যেহেতু মাইনাস তাহলে নিচের দিকে হবে, এইটা মনে করি সেই 400। এখন খেয়াল করি আমরা যে বেসিক আলোচনার মধ্যে আমরা দেখছিলাম যে যদি এসএফডিতে হেলানো রেখা থাকে বিএমডি হবে 2 ডিগ্রি কার্ভ, তাই না? তোমাদের এখানে এসএফডিতে কি আছে? হেলানো রেখা আছে, তাহলে বিএমডি আমাদের কি হবে? 2 ডিগ্রি কার্ভ, তার মানে এইভাবে 2 ডিগ্রি কার্ভ হবে। আচ্ছা, এবার আসি অংশটাতে কি আছে? প্লাস আছে, তার মানে এই যে -400 ছিল, -400 এর সাথে প্লাস হবে। কত প্লাস হবে? যে এইটাও একটা ত্রিভুজ কাঠামো, তার মানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি হলো 3.9375 আর 787.85, তার মানে হাফ গুণ ভূমি হলো 3.9375 ইন্টু
উচ্চতা হলো 787.5। যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে, যে -400 প্লাস হবে হাফ গুণ ভূমি 3.9375 গুণ 787.5 প্লাস 1150.39। আচ্ছা যেহেতু প্লাস, সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে, এই যে ডেঞ্জারাস পয়েন্ট বরাবর আমাদের আরেকটা কাল্পনিক রেখা অঙ্কন করতে হবে, কারণ বিএমডিতে এখানে আচ্ছা আরেকটা কাল্পনিক রেখা ডেঞ্জারাস পয়েন্ট বরাবর আরেকটা কাল্পনিক রেখা অঙ্কন করলাম। তো এখন মান আসছে প্লাস 1150.39। যেহেতু মানটা প্লাস 1150.39, 1150.39। আচ্ছা যেহেতু এই মানটা প্লাস, তার মানে কোন দিকে হবে, এই 0 অক্ষের উপরে যাচ্ছে। তার মানে মনে করি এইটা হলো সেই, এইটা ধরি যে 1150.39। আচ্ছা যেহেতু এইখানে হেলানো রেখা আছে বা 1 ডিগ্রি কার্ভ আছে, তাহলে বিএমডি কী হবে, 2 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, 2 ডিগ্রি। আমরা এখানে 2 ডিগ্রি কার্ভ দিয়ে দিই, এইটা মনে করি সেই 2 ডিগ্রি কার্ভ, 2 ডিগ্রি কার্ভ। আচ্ছা এবার আসি এই অংশটা, এইখান থেকে এই পর্যন্ত ছোট্ট একটা ত্রিভুজ অংশ। আচ্ছা এই অংশটা কোন দিকে আছে, নিচের দিকে, তার মানে মাইনাস। তাহলে এখানে আমাদের এই মানটা হবে কি মাইনাস। আচ্ছা এটি কি একটা ত্রিভুজ কাঠামো, তাহলে কী হবে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি কত 0.0625 গুণ উচ্চতা আমাদের 12.5 আছে এখানে। তাহলে যদি আমরা মাইনাস হাফ ইন্টু ভূমি 0.0625 গুণ উচ্চতা 12.5, 1150। তাহলে প্লাস 1150 থাকে আমাদের। আচ্ছা যেহেতু 1150.39 এইখানে আছে, তাহলে একটু নিচে আসবে অবশ্যই, এটা হলো 1150। আচ্ছা এখানে কি আছে, হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ, তাহলে এটা কি হবে 2 ডিগ্রি কার্ভ, অংশটা হবে এভাবে 2 ডিগ্রি কার্ভ। আচ্ছা এবার এইখান থেকে এই পর্যন্ত এই অংশটাতে কি আছে, এটা একটি আয়তক্ষেত্র, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। মানে এইখান থেকে এই পর্যন্ত এটা দেওয়া আছে 2 মিটার, আর এইখানে প্রস্থটা কত দেওয়া আছে 412.5 মিটার। যেহেতু নিচের দিকে আছে অর্থাৎ মাইনাসে আছে, বিএমডিও কী হবে মাইনাস হবে। তার মানে আমরা এখানে লিখব যে 1100 প্লাস 1150 আছে, এই থেকে যেহেতু নিচের দিকে মাইনাস কত দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 2 ইন্টু 412.5। তাহলে 1150 থেকে মাইনাস হবে 2 ইন্টু 412.5, 325। তাহলে মান থাকছে আমাদের প্লাস 325। আচ্ছা আমরা দেখি যে এই 0 অক্ষ থেকে 1150 এত পর্যন্ত, 0 অক্ষ থেকে 325 মনে করি এই বিন্দু পর্যন্ত 325। আচ্ছা এইটা কি আছে আনুভূমিক রেখা। যদি আনুভূমিক রেখা থাকে, এসএফটি ডায়াগ্রামে যদি আনুভূমিক রেখা থাকে, এই যে আনুভূমিক রেখা থাকলে বিএমটি কী হবে, হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। তাহলে এই 325-এর বিন্দু এবং 1150-এর বিন্দু, এটা আমরা এই দুই বিন্দুকে এভাবে কোনো কার্ভ ছাড়া একদম দুই বিন্দুকে সরাসরি মিলিয়ে দেবো। আচ্ছা এখন এই বিন্দুতে কি আছে, এটা হলো ডি বিন্দু। ডি বিন্দুতে লোডিং ডায়াগ্রামে আমরা দেখব কি আছে, মোমেন্ট আছে। আমরা আগেই বলছিলাম এই মোমেন্টটা শুধুমাত্র বিএমডিতে কাজ করবে। আচ্ছা মোমেন্ট পজিটিভ না নেগেটিভ আছে, এখন বলছে মোমেন্টটা এইভাবে ঘুরছে, তার মানে এটা কি ঘড়ির কাঁটার দিকে, তার মানে পজিটিভ। পজিটিভ হলে কি হবে, প্লাস হবে। তার মানে এই যে 325 আছে এর সাথে প্লাস হবে, আর যদি নেগেটিভ হতো তাহলে 325-এর সাথে মাইনাস হতো। তাহলে 325 এর সাথে প্লাস হবে কত 500, কারণ এটি একটি পজিটিভ মোমেন্ট। আচ্ছা তাহলে যদি 325 প্লাস 500 করি, আর থাকে হলো 825 প্লাস 825। আচ্ছা যেহেতু প্লাস, তার মানে কোন দিকে, উপরের দিকে। আর আমরা এর আগেই বলছিলাম যে মোমেন্ট বিএমটিতে খাড়া উপরের দিকে উঠবে অথবা খাড়া নিচের দিকে। তাহলে 825 প্লাস পেলাম, এই বিন্দুতেই কাজ করবে মোমেন্ট, এই ডি বিন্দুতেই কাজ করবে। তাহলে এইখান থেকে এই 0 থেকে এই পর্যন্ত 325, তাহলে 825, এইখান থেকে আর একটু বেশি হবে, এইটা মনে করি সেই 825। তার মানে একদম খাড়া উপরে এই বিন্দুতে আবার উঠে গেল। আচ্ছা 825 প্লাসে আছে। এখন এই অংশটা আবার কিসে আছে, ক্ষেত্রফল মাইনাসে, মানে নিচের দিকে আছে এই কাঠামোটা। তাহলে কি হবে,
মাইনাস, তাহলে প্লাস 825 মাইনাস কী হবে, ওইটা যেহেতু আয়তক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো 2 আর প্রস্থ হলো 412.5, তাহলে যদি আমরা 825 থেকে মাইনাস করি 2 গুণ 412.5, আমাদের আসে হলো 0। তার মানে যেহেতু এটা আনুভূমিক রেখা আছে, তাহলে এটা কী হবে, হেলানো রেখা 0। মানে আমরা দেখতে পাচ্ছি যে 0 বিন্দুতে আমাদের মিলে গেছে। তার মানে 0 অক্ষের উপরে এগুলো পজিটিভ, আর 0 অক্ষের নিচে এটা হলো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি যে BMD অল ইউনিট ইন কেজি মিটার। আচ্ছা, আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আরও কিছু সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, আমরা এক ভিডিওতেই আর 2টা লোড সম্পর্কে আলোচনা করে নিই। সেটা হলো যে যদি এটা মনে করি এটা হলো একটা বিম, আচ্ছা বিমের উপর মনে করি এই 2টা হলো সাপোর্ট, ঠিক আছে। আচ্ছা, সাপোর্টের যদি এইভাবে কোনো লোড থাকে বিমের উপর, মনে করি এখানে হলো 100 কেজির একটা লোড দেওয়া আছে, এখানে দূরত্ব আছে 1 মিটার, মনে করি 1 মিটার, এখানে দূরত্ব আছে 2 মিটার। আচ্ছা, অনেক ক্ষেত্রে দূরত্বটাই নিচেই দেওয়া থাকে 2 মিটার। আচ্ছা, যদি এমন দেওয়া থাকে তাহলে আমরা কি করব সেক্ষেত্রে? আচ্ছা, আমরা সবসময় মনে রাখবো যে এই যে 100 কেজি লোড এখানে যখন প্রেশার দিবে, এই লোডটা এইখানে এসে প্রেশার দিবে এবং এই লোডটাই এইখানে এসে প্রেশার দিবে। তার মানে এই যে বিন্দুটা, এই বিন্দু মনে করি এইটা হলো এই বিন্দু, তো এই বিন্দুতে তখন পয়েন্ট লোড হিসেবে কাজ করবে কত, এই ঠিক 100 কেজি পয়েন্ট লোড হিসেবে কাজ করবে। আচ্ছা, আবার এইখানে আরেকটা মোমেন্টও কাজ করবে, কিসের জন্য? কারণ এইখানে যখন প্রেশার দিবে তখন এই যে বিমের অংশটা আছে এই বিমটাকে কিন্তু ঘুরাইতে চাইবে, এই লোডটাকে এই বিমটাকে কি করতে চাইবে, ঘুরাইতে চাইবে, তাই না? তো যখন আমরা জানি যে লোড বিমটাকে ঘুরাইতে চাই সেটাই কি হয়ে যায়, মোমেন্ট হয়ে যায়। আচ্ছা, কোন দিকে ঘুরাইতে চাচ্ছে? এই দিকে, এই বিন্দু সাপেক্ষে এই দিকে। তার মানে দেখুন যে এই টাইপের তো যেহেতু যখনই ঘুরাইতে চাইবে যে বল, সেটা মোমেন্ট। আর মোমেন্ট মানে কি, বল গুণ দূরত্ব, লম্ব দূরত্ব। তো 100 কেজি বল এই বিন্দুতে কাজ করছে, এখন এই বিন্দুর সাপেক্ষে লম্ব দূরত্ব 1 মিটার না 2 মিটার? অবশ্যই 2 মিটার কিন্তু লম্ব দূরত্ব। তাহলে এখানে আমাদের মোমেন্ট হবে 100 গুণ 2 কেজি মিটার। তার মানে যদি আমাদের বিমের উপর এই ধরনের কোনো লোডিং ডায়াগ্রামে যদি এই ধরনের কোনো লোড দেখানো থাকে, তো আমরা লোডিং ডায়াগ্রামকে ভেঙে এই ধরনের করে নেব, তারপরে আমরা এসএফডি বিএমডি শুরু করব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ধরনের লোড দেখতে পাই, অর্থাৎ যুগল দেখতে পাই। যুগল, যদি আমরা যুগল সম্পর্কে একবার আলোচনা করি, তো এটা হলো বিমের উপরে যদি যুগল থাকে, এমন যুগল থাকে। আচ্ছা, মনে করি এটা হলো 2 মিটার, এখানে বলছে 50 কেজি। আচ্ছা, এখানেও বলছে 50 কেজি, আর এখানে বলে দিয়েছে 2 মিটার। আচ্ছা, তো এখন এইটাকে আমরা কিভাবে ভেঙে নেব? তো প্রথমে সেম যে আরেকটা লোডিং ডায়াগ্রাম ভেঙে আরেকটা লোডিং ডায়াগ্রাম অর্থাৎ আরেকটা বিম অঙ্কন করে নিয়ে এই বিন্দু চিহ্নিত করলাম। আচ্ছা, এখন দেখি এটাকে ঘুরাচ্ছে কীভাবে। এই অংশটা এইদিকে প্রেশার দিচ্ছে, টান দিচ্ছে, আবার এই অংশটা এইদিকে ধাক্কা দিচ্ছে বা এইদিকে টান দিচ্ছে, এক কথায় বলা যায়। তো এইভাবে ঘুরতে চাচ্ছে, তাই না? তার মানে আমরা এরকম বিষয়টা হলো এমন, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক তৈরি হচ্ছে। বিপরীত দিক, বলের পরিমাণটা কত আমরা সেইটা দেখি। এখন এই বিমের উপরের অংশ কত, 50 গুণ 2, বিমের নিচের অংশ কত, 50 গুণ 2, তাহলে 50 দুগুণই 100, আবার এই দিকেও 100, তাহলে মোট কত, 100 প্লাস 100 অর্থাৎ 200। তার মানে এখানে 200 প্লাস 100 অর্থাৎ 200 কেজি মিটার এখানে শুধু মোমেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, যদি এই দিকে না থেকে যদি এই দিকে থাকতো, এখানে দেখায়, যদি আমাদের এইটা যদি একটা বিম হয়, যদি এই দিকে থাকে, এইভাবে 50 কেজি টু 2 মিটার, এখানে 50 কেজি, এটা হলো 2 মিটার, যদি এভাবে থাকে, তাহলে দেখি যে এই অংশটা এইদিকে টান দিচ্ছে, আবার এই অংশটা এইদিকে টান দিচ্ছে। তার মানে কীভাবে ঘুরাইতে চাচ্ছে বিমটাকে, এইভাবে।
তার মানে বিষয়টা এমন ঘটছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে। বলের পরিমাণ কত? 50 গুণ 2 প্লাস 50 গুণ 2, ঠিক আছে, তার মানে 200। আমরা একবারও করতে পারি যে 50 গুণ 2 আর 2 4, এরকম দরকার নাই। যদি এই 50 আর 50 এই লোডের পরিমাণ যদি সেম না থাকে তখন আবার ঝামেলা হবে। বিমের উপরে একবার লোডের হিসাব করবো, নিচে একবার করে দুইটা যোগ করে দেবো, তো 200 কেজি মিটার। আচ্ছা আচ্ছা, আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।